পুরো টাকার মূল্যায়ন, সময় সবকিছু যাতে কনসিডার করে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয় টাকার ভ্যালুটার সাথে। দেনমোহর হচ্ছে আমাদের দেশের আইন এবং ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেকটি স্ত্রীর তার বৈবাহিক একটি অধিকার। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্বামী তার স্ত্রীকে দেনমোহর দিতে বাধ্য। কিন্তু এখানে দেখা যায় যে আইনে বলা থাকা সত্ত্বেও, ধর্মতে থাকা সত্ত্বেও আমাদের বাস্তবে প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। There is a widespread social malpractice to evade payment of dower. তো দেখা যায় ধরেন একজনের যদি বিয়ে হয়, একটা মহিলার ধরলাম বিয়ে হলো 20 বছর আগে, তখন তার দেনমোহর যদি 2 লাখ টাকা ধার্য করা হয়, 1 লাখ টাকা সাথে সাথে উসুল করে বাকি 1 লাখ টাকা দেখা যায় যে বলা হয় বিলম্বিতভাবে উসুল করা হবে। তো 20 বছর পর, 20 বছর ধরে সে তার সংসার করলো, ছেলেমেয়ে বড় করলো, 20 বছর পর যখন ডিসিশন হয় যে তারা ডিভোর্স নেবে, এই 20 বছর পর 20 বছর আগে নির্ধারিত 1 লাখ টাকা দেনমোহর হিসাবে সেটেল করে এবং 3 মাস ইদ্যৎকালীন পেমেন্ট হিসেবে দিয়ে দেখা যায় যে বিষয়টা পুরোটাই সেটেলমেন্ট করে ফেলা হয়। কিন্তু আমি মনে করি এটা আইনত কোনোভাবেই ন্যায় হতে পারে না, কারণ এই 20 বছর তার যে শ্রম দিল, সে যে সময়টা দিল, আবার একই সাথে আমাদের টাকার মূল্যায়নও কিন্তু 20 বছর আগের 1 লাখ টাকা আর 20 বছর পরের 1 লাখ টাকার মূল্য কিন্তু কোনোভাবেই সেম না। তো দেখা যায় যে দেনমোহরের যে অ্যাকচুয়াল স্পিরিটটা to provide financial security to the women in matrimony, এই স্পিরিটটা কিন্তু আপহেল্ড হচ্ছে না কোনোভাবে। তো এজন্য আমি ব্যক্তিগতভাবে মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেছি, প্রেইং ফর গাইডলাইন্স টু বি ইস্যুড আন্ডার সেকশন 10 অফ দি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, যাতে করে এই বিলম্বিত দেনমোহর যখন পরিশোধ করা হবে, যদি সেটা বিয়ের তারিখ থেকে 1 বছর পর থেকে যে কোনো সময় যদি সেটা পরিশোধ করা হয়, এমন গাইডলাইন যাতে ইস্যু করা হয় যাতে করে পুরো টাকার মূল্যায়ন, সময় সবকিছু যাতে কনসিডার করে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয় টাকার ভ্যালুটার সাথে, তাতে করে ফিনান্সিয়াল যে সিকিউরিটি প্রোভাইড করার কথা ছিল আমাদের আইনে, সেটাও আপহেল্ড হবে। একই সাথে আমি মনে করি যে এই নীতিমালা যদি প্রণয়ন করা হয়, দিস উইল অ্যাক্ট অ্যাজ অ্যান ইনসেন্টিভ, যাতে করে স্বামীরা ইনসেন্টিভাইজড হবে যে তারা সাথে সাথে প্রম্পট ডাওয়ারটা পে করে দিতে, কারণ বিলম্বিত ডাওয়ার যদি দেয় সেটা কিন্তু টাকার অঙ্কে অনেক বেড়ে যাবে। তো যদি প্রম্পট ডাওয়ার পে করে দেওয়া হয়, তাতে করে উইমেন্স রাইট ইন ম্যাট্রিমনি, রাইটস অ্যান্ড ইন্টারেস্ট ইন ম্যাট্রিমনি, এটা আপহেল্ড হবে, সিকিউরড হবে। এবং একই সাথে আমাদের দেশে দেখা যায় যে অনেক মামলা কিন্তু রুজু হয়ে থাকে ডিভোর্সের পরবর্তী সময়ে দেনমোহরের টাকা রিকভারি করার জন্য। তো এই নীতিমালা যদি প্রণয়ন করা হয়, তাহলে আমি বিশ্বাস করি আমাদের দেশের এই মামলার সংখ্যাও অনেক কমে যাবে।